Hello and welcome to the channel The Glee Group of Learning English Easily. আমি রাজেশ আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ক্লজ সিরিজের গ্রামারের ক্লাস। আজকে আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ দিয়ে কিভাবে জয়েনিং করা যায় এবং আমরা অ্যাডজেক্টিভ ক্লজ এবং রিলেটিভ ক্লজের যে অ্যাপ্লিকেশন পার্ট সেটাও দেখে নেব আজকের ভিডিওতে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। লেটস গেট স্টার্টেড। Okay, exercise 1. Football is very popular in Kolkata. It is regularly played in the city. তাহলে এই যে ফুটবল আর ইট এই দুটো হচ্ছে কমন। তাহলে আমরা এখান থেকে ইটকে রিপ্লেস করব রিলেটিভ ক্লজ দিয়ে এবং ফুটবলকে নেব অ্যান্টিসিডেন্ট হিসাবে। যেহেতু ফুটবল হচ্ছে অপ্রাণীবাচক অ্যান্টিসিডেন্ট, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হুইচ। তাহলে ফুটবল হুইচ ইজ রেগুলারলি played is very popular in Kolkata. অথবা এটাকে করা যেত ফুটবল which is very popular in Kolkata is regularly played in the city. ঠিক আছে, এভাবেও করা যেত। দুরকম ভাবে আমরা করতে পারি। নেক্সট, সুনীল হোল্ডস ওয়ার্ল্ড রেকর্ড। হি নাও ওয়ার্কস অ্যাজ এ কমেন্টেটর। তাহলে এখানে সুনীল এবং হি এই দুটো হচ্ছে কমন। তাহলে সুনীলটাকে অ্যান্টিসিডেন্ট রেখে এই ক্লজটিকে হিওয়ালা ক্লজটিকে আমরা রিলেটিভ ক্লজে ট্রান্সফার করব এবং সুনীলকে অ্যান্টিসিডেন্ট করে তার পরে বসাবো। তাহলে এই হোল্ডস ওয়ার্ল্ড রেকর্ড এই অংশটুকুকে আমরা ক্লজে কনভার্ট করি এবং তারপরে এইটুকু অংশকে রাখি, কারণ এই অংশটুকু পরবর্তীকালে ঘটছে, যেহেতু নাও বলছে। তাহলে সুনীল হু হোল্ডস ওয়ার্ল্ড রেকর্ড নাও ওয়ার্কস অ্যাজ আ কমেন্টেটর। এবারে ক্লজটিকে আইডেন্টিফাই করার জন্য আমরা এই আগে এবং পরে একটা কমা ইউজ করতে পারি, না করলেও হবে। নেক্সট 3, দ্য হল ইজ ফুল, ইট ক্যান হোল্ড 3000 পিপল। তাহলে ইট আর দ্য হল এই দুটো হচ্ছে কমন জিনিস। তাহলে এই দুটো কমন জিনিসের মধ্যে আমরা ইটটাকে রিপ্লেস করব এবং ইটওয়ালা ক্লজ সেন্টেন্সটাকে ক্লজে রূপান্তর করব, হলটাকে অ্যান্টিসিডেন্ট রাখবো এবং অ্যান্টিসিডেন্টটা হচ্ছে এখানে অপ্রাণীবাচক। তাহলে আমরা লিঙ্কার ইউজ করব হুইচ। তাহলে দ্য হল হুইচ ক্যান হোল্ড 3000 পিপল ইজ ফুল। ঠিক আছে, আবার যদি কেউ করে দ্য হল হুইচ ইজ ফুল ক্যান হোল্ড 3000 পিপল, এটাও হবে। নেক্সট 4, দ্য বয় ইজ 9 years old, হি ক্যান ড্র নাইসলি। তাহলে দ্য বয় আর হি এ দুটো হচ্ছে কমন। তাহলে দা বয়কে আমরা অ্যান্টিসিডেন্ট রাখবো, দা বয়টা প্রাণীবাচক, সেক্ষেত্রে আমরা ইউজ করব হু, যেহেতু হিটা এখানে রয়েছে সাবজেক্টিভ কেসে। তাহলে দা বয় এই 9 years ওল্ডটাকে আমরা যদি ক্লজ রূপান্তরিত করি তাহলে হবে দা বয় হু ইজ 9 years old ক্যান ড্র নাইসলি। আবার যদি এরকম করে কেউ দা বয় হু ক্যান ড্র নাইসলি ইজ 9 years old, তাহলেও হবে। নেক্সট, দ্য নাইফ ইজ ভেরি শার্প, ইউ ক্যান কাট ইউর পেন্সিল উইথ ইট। তাহলে এখানে দা নাইফ আর এখানে ইট, আমরা আরো স্পেসিফিক্যালি উইথ ইট, এই দুটো হচ্ছে কমন। তাহলে আমাদেরকে এই ইটটাকে রিপ্লেস করতে হবে লিঙ্কার দিয়ে। তাহলে আমরা উইথ হুইচ দিয়ে যদি করি তাহলে হয়ে যাবে উইথ হুইচ দিয়ে করলে এই নাইফটাকে বোঝাবে, যেহেতু নাইফটা হচ্ছে অপ্রাণীবাচক, সেক্ষেত্রে উইথ হুইচ দিয়ে আমরা করতে পারবো। তাহলে দেখো কিভাবে করব, দ্য নাইফ উইথ হুইচ you can cut your pencil, বাকিটা কি বলে গেল, is very sharp, is very sharp হয়ে গেল। নেক্সট, a man was run over by a bus, he is an engineer। তাহলে হি আর এ ম্যান এই দুটো কমন। এ ম্যান হচ্ছে প্রাণীবাচক, তাহলে হু দিয়ে হবে যেহেতু ইটা সাবজেক্টিভ কেসে আছে।
তাহলে এ ম্যান হু ইজ অ্যান ইঞ্জিনিয়ার ওয়াজ রান ওভার বাই এ বাস। নেক্সট, হ্যাঁ ওই বাক্যটাকে যদি কেউ এভাবে লেখে, এ ম্যান হু ওয়াজ রান ওভার বাই এ বাস ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তাহলেও কিন্তু হবে। নেক্সট, দ্য ব্রিজ ইজ আন্ডার কনস্ট্রাকশন ইট ইজ বিং বিল্ড বাই দ্য চাইনিজ। তাহলে দ্য ব্রিজ আর ইট এ দুটো হচ্ছে কমন অপ্রাণীবাচক অ্যান্টিসিডেন্ট, হুইজ দিয়ে করতে পারি আমরা। তাহলে দ্য ব্রিজ হুইচ ইজ আন্ডার কনস্ট্রাকশন is being built by Chinese। ঠিক আছে, এভাবে করা যেতে পারে। নেক্সট, নলহাটি ইজ ইন নর্থ 24 পরগনা, বঙ্কিমচন্দ্র ওয়াজ বর্ন দেয়ার। তাহলে এই যে দেয়ারটাকে আমরা পাচ্ছি আর নর্থ 24 পরগনাকে আমরা পাচ্ছি, বা নৈহাটিকেও আমরা পাচ্ছি, নৈহাটি সরি, এখানে নর্থ 24 পরগনা না, নৈহাটিকে ধরতে হবে। নৈহাটি এবং দেয়ার এ দুটো হচ্ছে কমন, তাহলে এটাকে আমরা কিভাবে করব, নৈহাটি এটাকে আমরা অ্যান্টিসিডেন্ট হচ্ছি, এবং এখানে দেখো দেয়ার আছে, তাই এক্ষেত্রে আমরা স্থানবাচক লিঙ্কারটা অর্থাৎ হোয়ারকে ব্যবহার করব। নৈহাটি হোয়ার বঙ্কিমচন্দ্র ওয়াজ বর্ন, বাকি কি পড়ে থাকলো, ইজ ইন নর্থ 24 পরগনা, তাহলে ইজ ইন নর্থ 24 পরগনা। ওকে, তো এইভাবে আমরা রিলেটিভ ক্লজকে ব্যবহার করতে পারি এবং তার সাহায্যে জয়েনিং করতে পারি। তো এই মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল, আমরা আরো কিছু উদাহরণ দেখে নেব। নেক্সট দেখো 9, দ্য বুক ইজ এ কালেকশন অফ পোয়েমস ইট হ্যাজ 225 পেজেস। তাহলে এখানে দ্য বুক আর ইট এটা হলো কমন, তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য বুক হুইচ হ্যাজ 225 pages is a collection of poems. Next, the garden is 24 square feet in area. It has many flower plants. তাহলে it আর the garden এটা হলো কমন, তাহলে আমরা এটা লিখতে পারি the garden which has many flower plants is 24 square feet in area. Next, this soil is good for agriculture. India has much of it. তাহলে এখানে this soil আর এই it এই দুটো হলো কমন, তাহলে অফ it এইটাকে দিয়ে যদি আমরা অফ হুইচ দিয়ে করি তাহলে হয়ে যাবে, তাহলে হবে this soil of which India has much is good for agriculture। আবার এটাকে আরেক রকম ভাবে করা যায়, আমরা প্রথম বাক্যটাকে যদি আগে লিখি এবং এই ইটের জায়গায় যদি আমরা দিস সয়েলকে ঢুকিয়ে দিই, তারপরে যদি আমরা এই বাক্যটার মধ্যে রিলেটিভ ক্লজ অ্যাপ্লাই করি, তাহলে কিরকম হবে, ইন্ডিয়া হ্যাজ মাচ অফ দিস সয়েল হুইচ ইজ গুড ফর এগ্রিকালচার। ঠিক আছে, এটা এরকম ভাবেও হয়। নেক্সট, দ্য লেটার ইজ রিটেন ইন ফ্রেঞ্চ, ই ক্যানট রিড ইট। তাহলে এখানে দ্য লেটার এবং ইট এই দুটো হচ্ছে কমন, এবং এই ইটটা কিন্তু অবজেক্টিভ কেসে আছে, যেহেতু দ্য লেটারটা হচ্ছে অপ্রাণীবাচক, তাহলে ইট অবজেক্টিভ কেসের ক্ষেত্রে কিন্তু হুইচ লিঙ্কারটাই ব্যবহার হবে। তাহলে অ্যান্সার হবে দ্য লেটার হুইচ হি ক্যানট রিড ইজ রিটেন ইন ফ্রেঞ্চ। নেক্সট, হি ইজ আ জেন্টলম্যান উই অল রেসপেক্ট হিম। তাহলে এখানে এই হি আর এই হিম কমন, কিন্তু এখানে এই হিমটা অবজেক্টিভ কেসে আছে, তাহলে আমাকে যে লিঙ্কারটা নিয়ে আসতে হবে সেটা হবে হুম।
প্রাণীবাচক, অবজেক্টিভ কেস তাহলে হুম, তাহলে হি হুম উই অল রেসপেক্ট ইজ আ জেন্টলম্যান। নেক্সট, ইন দিস হাউস ফায়ার ব্রোক আউট, ইট ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হাউস। তাহলে এই ইট আর এই হাউস হলো কমন, তাহলে আমাদেরকে বাক্যটা কেমন ভাবে সাজাতে হবে, যাতে করে এই হাউসটাকে অ্যান্টিসিডেন্ট করে তারপরে আমরা এই বাক্যটা থেকে রিলেটিভ ক্লজ তৈরি করতে পারি। তাহলে ফায়ার ব্রোক আউট এই অংশটাকে আমাকে আগে লিখতে হবে। তাহলে অ্যান্সার হবে ফায়ার ব্রোক আউট ইন দিস হাউস হুইচ ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হোম। ওকে, নেক্সট, এ বয় ব্রোক আওয়ার উইন্ডো, দিস ইজ হি। এখানে ক্লিয়ার যে এ বয় আর হি হচ্ছে একই, কমন জিনিস। তাহলে করবো কিভাবে, এখানে কিন্তু এই হি এর জায়গায় এই এ বয়কে ঢোকাতে হবে, বা এ বয়টা হয়ে যাবে দা বয়, তারপরে এই বাক্যটাকে আমরা রিলেটিভ ক্লজ রূপান্তরিত করে লিখব। অ্যান্সারটা দাঁড়াবে এরকম, দিস ইজ দা বয়। এখানে এ বয়টা দা বয় হয়ে গেল, পরে এখানে দা বয়টা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, দিস ইজ দা বয় হু ব্রোক আওয়ার উইন্ডো। এই বাক্যটাকে এইভাবে জয়েনিং করতে হবে। তো এই গেল, আর মাত্র কয়েকটি আছে, তাহলে মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার করা যাবে। চলো দেখি। সোলো, দ্য টিচার গেভ আস অ্যান অর্ডার, উই ওবেড ইট। তাহলে এখানে অ্যান অর্ডার আর ইট এই দুটো হচ্ছে কমন, তাহলে এখানে আমরা অপ্রাণীবাচক অ্যান্টিসিডেন্ট ব্যবহার করবো। অপ্রাণীবাচক অ্যান্টিসিডেন্ট হচ্ছে অ্যান অর্ডার, সেক্ষেত্রে ইউজ করবো আমরা হুইচ। তাহলে দ্য টিচার গেভ আস an order which we obeyed. Krishna helped us, this is good for him. কৃষ্ণা আমাদেরকে সাহায্য করেছিল, এটা তার জন্য ভালো। তাহলে এই যে দিস, এটা কাকে বোঝাচ্ছে, এটা অ্যাকচুয়ালি পুরো প্রিন্সিপাল ক্লজ বা বাক্যটাকে বোঝাচ্ছে, এবং এটাই প্রিন্সিপাল ক্লজ হবে, এবং পুরো প্রিন্সিপাল ক্লজটাকেই কোনো কোনো ক্ষেত্রে লিঙ্কারটা মডিফাই করে, সেক্ষেত্রে অবশ্যই লিঙ্কারটাকে হতে হবে হুইচ। তাহলে অ্যান্সারটি হবে কৃষ্ণা helped us which is good for him। তাহলে এখানে হুইচ এই লিঙ্কারটা পুরো প্রিন্সিপাল ক্লজকে কিন্তু মডিফাই করলো। নেক্সট, আই স হিম ইন দ্য মার্কেট, ইট ওয়াজ আনসার্টেন। এই বাক্যটা তাই এই ইটটা আসলে পুরো বাক্যটাকেই বোঝাচ্ছে, তাহলে অ্যান্সারটা হবে আই স হিম ইন দ্য মার্কেট which was uncertain। তাহলে এখানে এই হুইচ লিঙ্কারটা এই পুরো প্রিন্সিপাল ক্লজকে কিন্তু মডিফাই করলো। নেক্সট, আই গট মাই রেজাল্ট, আই ওয়াজ ওয়েটিং ফর ইট। তাহলে এখানে আই ওয়াজ ওয়েটিং ফর ইট, এই ইটটা কিন্তু হচ্ছে এই রেজাল্টটা, তাহলে রেজাল্টটাকে অ্যান্টিসিডেন্ট করতে হবে, তারপরে আমাকে বসাতে হবে লিঙ্কার, এর ইটের জন্য লিঙ্কার হবে হুইচ, এবং ফর হুইচটাকে আমরা সাস্টেন করবো, এটাকে আমরা ফলো করবো। তাহলে আই গট মাই রেজাল্ট for which I was waiting। Clear? Next, the girl will sing now, I am interested in it। তাহলে এই ইটটা কোনটা, এই ইটটা হলো আসলে এই পুরো বাক্যটা, তাহলে আমাদের অবশ্যই হুইচ ব্যবহার করতে হবে। তাহলে the girl will sing now in which I am interested। তাহলে ইন হুইচ এই লিঙ্কারটা এই পুরো প্রিন্সিপাল ক্লজটাকে কিন্তু মডিফাই করলো, ইন হুইচ আই এম ইন্টারেস্টেড। নেক্সট, হি ফেলড ইন দ্য এক্সাম, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। তাহলে এই ইটটা হলো এই পুরো বাক্যটা, হি ফেল ইন দ্য এক্সাম, তাহলে একই রকম ভাবে হি ফেলড ইন দ্য এক্সাম হুইচ ওয়াজ আনএক্সপেক্টেড। তাহলে এই হুইচ লিঙ্কারটা এই পুরো প্রিন্সিপাল ক্লজটাকে কিন্তু
মডিফাই করলো। নেক্সট, আই নো হিজ প্যারেন্টস, হি কেম হেয়ার উইথ দেম। এখানে দেম বলতে আসলে প্যারেন্টসকে বোঝানো হচ্ছে। তাহলে প্যারেন্টসকে আমরা অ্যান্টিসিডেন্ট রাখবো, এটা হচ্ছে প্রাণীবাচক, এবং দেম এটা অবজেক্টিভ কেসে আছে, তাহলে হুম দিয়ে করতে হবে, এবং আমাদেরকে মনে রাখতে হবে উইথ হুম দিয়ে করতে হবে, যেহেতু আগে উইথ আছে। তাহলে আই নো হিজ প্যারেন্টস উইথ হুম হি কেম হেয়ার। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের অ্যাপ্লিকেশন পার্ট, যেখানে আমরা এই ক্লজকে ব্যবহার করে জয়নিং দেখলাম বিভিন্ন টাইপের। যে আলোচনাগুলো আমি ক্লজের ক্লাস করানোর সময় বলেছিলাম যে কি কি ক্ষেত্রে কি কি ভাবে এই ক্লজটাকে আমরা দেখতে পাই বা ইউজ করতে পারি, সেই সমস্তটাই আমি কভার করার চেষ্টা করেছি আজকের এই এক্সারসাইজগুলোতে, এবং আশা করি তোমরা সেগুলোকে ভালো করে বুঝতে পারবে। এখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। গুগল থেকে হোক, বিভিন্ন গ্রামার বই থেকে হোক, তোমরা প্র্যাকটিস করে যাও। যেখানে কনফিউশনে পড়বে ভিডিওগুলোকে বারবার দেখে নেবে, তাহলে তোমাদের কনফিউশন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তখনই আমার এই ভিডিও সার্থকতা পাবে। চলো আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী নতুন ক্লাসে, নতুন লেসন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।